হ্যালো, আসসালামু আলাইকুম। কি খবর সবার? গত পর্বে আমরা দেখেছিলাম ভিউ রাউটার কিভাবে কাজ করে। সো এই যে আমাদের হোম পেজ, এখানে ক্লিক করলে ভিউ এই রাউটার কিভাবে কাজ করে এগুলো আমরা দেখছিলাম। এই কম্পোনেন্টের মধ্যে যেগুলো লেখা আছে সেইগুলো চলে আসতেছিল। তো আজকে আমরা শিখব কিভাবে ইনডেক্স বুটস্ট্র্যাপ ইনস্টল করা যায় এবং বুটস্ট্র্যাপ ইনস্টল করে বুটস্ট্র্যাপের মাধ্যমে আমরা ইনডেক্স পেজ এবং ক্রিয়েট পেজ ডিজাইন করব এবং যেটা নেভিগেট করা যাবে ভিউ রাউটের মাধ্যমে। সো চলেন দেখি আমাদের কি করা আছে। তো সর্বপ্রথম আমাদের একটা রাউট ক্রিয়েট করে নিতে হবে, আর আমরা অবশ্যই একটা রাউটের জন্য আমাদের একটা কম্পোনেন্ট লাগবে। তো এখানে আমরা একটা কম্পোনেন্ট তৈরি করে নেই। কম্পোনেন্টের নাম দেই আমরা লিস্ট, যেহেতু আমাদের ইনডেক্সের মধ্যে যেগুলো এগুলা থাকবে। এখানে আমরা ভিউ এর একটা কম্পোনেন্ট নিয়ে নিলাম। সো দিস ইজ লিস্ট কম্পোনেন্ট। সো এখানে এইটার জন্য আমাদের একটা রাউট ক্রিয়েট করতে হবে। তার আগে আমাদের ইনপুট করে নিতে হবে এই কম্পোনেন্টটা। আমরা নাম দিলাম লিস্ট ফ্রম। এভাবে কিভাবে ইনপুট করতে হয় এটা ভালোভাবে জানেন, গত পর্বে আমরা ডিসকাস করেছি ইন ডিটেলস। যদি না বুঝে থাকেন তাহলে গত পর্ব দেখে আসতে পারেন। সো এখানে আমাদের আমাদের এটা রুট ডিরেক্টরি থাকবে, আর এখানে আমরা এই কম্পোনেন্টটার একটা নাম দিয়ে দিব। ওকে, আমাদের এইটা রাউটটা সেট আপ করা হয়ে গেল। এখন আমাদের app.js এর মধ্যে এই রাউটটাকে কল করতে হবে। তো দেখি আমাদের কি আসছে। আমরা যদি রাউটে যাই, আমাদের দেখেন দিস ইজ লিস্ট কম্পোনেন্ট। আমাদের কিন্তু এই কম্পোনেন্টটা অলরেডি লোড হয়ে গেছে। তো আমরা এখন এইটাকে ফেলে দেই। ফেলে দিলে কি আসে? শুধু আমাদের লিস্ট কম্পোনেন্টটা দেখাচ্ছে। এখন আমাদের বুটস্ট্র্যাপটা ইনস্টল করতে হবে। সো বুটস্ট্র্যাপ ইনস্টল npm এর মাধ্যমে আমরা বুটস্ট্র্যাপটা ইনস্টল করে নিব। ইনস্টল বুটস্ট্র্যাপ। আমাদের বুটস্ট্র্যাপটা ইনস্টল হচ্ছে। সো বুটস্ট্র্যাপ ইনস্টল কমপ্লিট। সো npm এর মাধ্যমে আমরা জানি npm এর মাধ্যমে যদি বুটস্ট্র্যাপ ইনস্টল করি, যাই কিছু ইনস্টল করব সেটা নোট মডিউলের মধ্যে গিয়ে থাকবে। নোট মডিউলের মধ্যে আমরা পাবো। সো আমরা দেখি নোট মডিউলের মধ্যে বুটস্ট্র্যাপ আছে কিনা। এই যে আমাদের নোট মডিউলের মধ্যে বুটস্ট্র্যাপ আছে। বুটস্ট্র্যাপের মধ্যে দেখেন ডিস্কের মধ্যে সিএসএস ফাইলগুলো আছে। তো এইটাকে আমরা লিঙ্ক করে দিব। কোথায় লিঙ্ক করব? আচ্ছা, আমাদের সিএসএস, এই যে রিসোর্সের মধ্যে সিএস এর মধ্যে app.css এখানে লিঙ্ক আপ করে দিব। ইম্পোর্ট এর মধ্যে গিয়ে আমাদের নোট মডিউলের মধ্যে যে ফাইলগুলো আছে এই ফাইলের পাথটা বলে দিতে হবে। এই ফাইলের মধ্যে সর্বপ্রথম আমাদের যেতে হবে বুটস্ট্র্যাপ। বুটস্ট্র্যাপের মধ্যে ডিস্টের মধ্যে সিএসএস, তার ভিতরে আমাদের কোন ফাইলটা লোড করাতে হবে? bootstrap.main.css। bootstrap.main.css লিঙ্ক করাই দিলাম। এখন দেখি আমাদের, আর জাভাস্ক্রিপ্টের জন্য আমাদের লিঙ্ক আপ করাতে হবে কোন ফাইলের মধ্যে?
জেএস এর মধ্যে main.js এর মধ্যে। সো এখানে দেখেন আমাদের অলরেডি বুটস্ট্র্যাপ লিঙ্ক আপ করা আছে, এই জন্য এখন আর করা লাগবে না। সো দেখি আমাদের বুটস্ট্র্যাপটা প্রজেক্টের সাথে ইনক্লুড হয়েছে কিনা। আমরা বুটস্ট্র্যাপের একটা ক্লাস ইউজ করি, টেক্সট ডেঞ্জার। সো দেখেন আমাদের টেক্সট ডেঞ্জার কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে বুটস্ট্র্যাপে। সো তার মানে বুটস্ট্র্যাপটা আমাদের কাজ করতেছে। সো এখন আমরা এখানে বুটস্ট্র্যাপের যে টেবিল আছে টেবিল ইউজ করব। আমরা এই টেবিলটাতে ইউজ করি সিম্পলি। কন্টেইনার ডট রো কল এমডি 12। সেইটা আমরা আরেকটু সুন্দর করতে পারি, একটা কার্ডের মধ্যে রাখতে পারি। বুটস্ট্র্যাপের যে কার্ড আছে ওই কার্ডটা আমরা ইউজ করতে পারি। আচ্ছা, বুটস্ট্র্যাপ কার্ডে যাই, কোন কার্ডটা নিতে পারি। এই কার্ডটা আমরা ইউজ করি। আমাদের একটা হেডার আছে এবং বডি আছে। ওকে, এটা হচ্ছে আমাদের কার্ডের ডিজাইন, আর এই বডির মধ্যে আমরা ফর্মটা শো করাবো। ওকে, বডির মধ্যে আমরা ফর্মটা শো করাইছি। এখন দেখি আমাদের কেমন আসে। এই যে আমাদের ফর্মটা ডিজাইন চলে আসছে। সো এখানে আমরা অ্যাড নিউ বাটনটা রাখবো। ও, এই যে কার্ড হেডারের মধ্যে এখান থেকে আমরা ভিউ এর রাউটারটা কল করে দিতে পারি। রাউটার লিংক অ্যাড নিউ টু। আপনারা জানেন কিভাবে একটা ভিউ এর রাউটার লিংক করতে হয়। নেমের ভিতরে আমাদের নেমটা দিয়ে দিই। আমাদের নেমটা কি আছে এখানে, না নেমটা আছে আমাদের লিস্ট নাম দেওয়া আছে। সো আচ্ছা, আমাদের অ্যাড নিউ হবে, অবশ্যই আমাদের তাহলে এই নেমটা ইউজ করতে হবে, অ্যাড নিউ। আর আমরা একটা স্টাইল অ্যাড করে দিই, বাটন প্রাইমারি। সো এখন দেখি কেমন আসে। এই যে আমাদের ডিজাইনটা হয়ে গেছে এবং আমাদের সে বাটনের জন্য বাটন কম্পোনেন্টটা আমাদের চলে আসতেছে। সো এখন আমরা এই বাটন অ্যাড নিউ এর যে ফর্মটা আমরা ডিজাইন করব, সো এটা কোথায় আছে, অ্যাড নিউ। এখানে আমরা সেম জিনিস নিয়ে আসতে পারি, কপি করে অ্যাড নিউ বাটনে পেস্ট করে দিলাম। কিন্তু আমাদের টেবিলের জায়গায় আমাদের ফর্মটা, বুটস্ট্র্যাপের ফর্মটা লোড করে দিতে হবে। বুটস্ট্র্যাপ ফর্ম, এই ফর্মটা আমরা ইউজ করি। আচ্ছা, এখান থেকে কপি করে নেই, অ্যাড নিউ
এই যে টেবিল এখান থেকে শুরু হইছে, আমরা এটা ফেলে দিয়ে ফর্মটা দিয়ে দেই। সেভ দিলে আমাদের ফরম্যাট হয়ে যাবে। আর এখানে আমাদের লিস্ট যে কম্পোনেন্ট আছে এইটা লোড করবে। এখানে আমাদের নাম দিতে হবে লিস্ট। সো এবার দেখি চলেন। এই যে আমাদের ফর্মটা চলে আসছে, আমরা লিস্টে ক্লিক করলে আমাদের লিস্টটা চলে আসতেছে, আর এখানে ফর্মে ক্লিক করলে আমাদের ফর্মটা চলে আসতেছে। সো ওকে, সো আমাদের ফর্মটা আরেকটু, সো ওকে, এই পর্বে এই পর্যন্তই থাক। দ্বিতীয় পর্বে আমরা ফর্ম যে মাইগ্রেশন ফাইল আছে, মাইগ্রেশন ফাইলটা লিঙ্ক আপ ক্রিয়েট করব এবং তার মধ্যে কি কি কলাম রাখতে চাই সেই কলাম অনুযায়ী আমরা আমরা এখানে ইনপুট ফিল্ডগুলো রাখবো। সো সি ইউ নেক্সট এপিসোড।